ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত মেলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য থেকে। CNN এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের মতে ইসরায়েল সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত কিনা তা নিশ্চিত নয়, তবে এই তথ্য সামনে আসার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। আর সম্ভাব্য এই যুদ্ধ পরিস্থিতি ইতিমধ্যে প্রভাব ফেলেছে বিশ্বের জ্বালানি বাজারে। CNN এর বরাতে একাধিক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ইসরায়েলের কয়েকটি সামরিক প্রস্তুতি ধরা পড়েছে গোয়েন্দা নজরদারিতে। এর মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলা বারুদ স্থানান্তর, আকাশ প্রতিরক্ষা প্রস্তুতি এবং একটি পূর্ণাঙ্গ বিমান মহড়া। গোয়েন্দারা বলছেন, এগুলো ইঙ্গিত দেয় যে ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। তবে এখনো পর্যন্ত ইসরায়েল এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মার্কিন প্রশাসনের মধ্যেও ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করছেন ইসরায়েল হামলা চালাবে না, বরং কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই প্রস্তুতির প্রদর্শন। আবার অনেকে বলছেন, ইরান যদি তার ইউরেনিয়াম মজুদ সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েল এই হামলা থেকে সরে আসবে না। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়েও আলোচনার চেষ্টা চলছে, যাতে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। কিন্তু এই আলোচনাগুলোর ফল অনিশ্চিত। এমন অবস্থায় ইসরায়েলের কৌশল হতে পারে, যদি চুক্তি ভেস্তে যায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনার সরাসরি হামলা চালাবে। এদিকে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং গ্রহণযোগ্য নয়। তার মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং যুক্তরাষ্ট্র সত্যিই যদি সমাধান চায় তাহলে একটি কার্যকর চুক্তি সম্ভব। তবে তিনি একই সাথে এই কথাও বলেন, আমার মনে হয় না আলোচনা থেকে ফলাফল আসবে। এই প্রতিবেদনের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন সংঘাত শুরু হবে। এতে কেবল তেল সরবরাহ বিপর্যস্ত হবে না, বরং ইরাক, সিরিয়া, লেবানন ও হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকেও জবাবি হামলা হতে পারে, আর তাতে ছড়িয়ে পড়তে পারে আরও বড় আকারের যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ইসরায়েলের সম্ভাব্য হামলা শুধু ইরানের সঙ্গে নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হতে পারে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, তার সঙ্গে জড়িয়ে আছে সিরিয়া, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকে প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্পর্ক। ইসরায়েল যদি এই আগুনে ঘি ঢালে, তাহলে তা থেমে থাকবে না শুধুমাত্র তেহরান বা নাতানজের গোপন স্থাপনায়।